তিন সপ্তাহ পর শুনানি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা। 3 সপ্তাহ পর শুনানি, মেডিকেল দুর্নীতির সব মামলা সুপ্রিম কোর্টে বিচারপতি সংঘাতের মামলার শুনানি। 3 সপ্তাহ পর মামলার শুনানি সুপ্রিম কোর্টে, মেডিকেল দুর্নীতির সব মামলা সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর শুনানি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা, হাইকোর্টে মেডিকেল দুর্নীতি মামলায় 2 বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টে শুনানি। সকাল 10:30টায় আজ মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। 5 বিচারপতির বেঞ্চে 2 বিচারপতির রায়ে আগেই স্থগিতাদেশ মিলেছিল সুপ্রিম কোর্টে। তবে 3 সপ্তাহ পর শুনানি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সব মামলায়। বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় থেকে। রাজা, 3 সপ্তাহ পর শুনানি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সব মামলা, কি জানা যাচ্ছে এই বিষয়ে মুহূর্তে? দেখো, আজকে পদ্ধতিগত কিছু সিদ্ধান্ত নেওয়া হলো, যেটা শনিবার দিন শতপ্রণীত মামলা যে সুপ্রিম কোর্ট দাখিল করেছিল তাতে শনিবার দিন নোটিশ জারি করা হয়েছিল সব পক্ষকে, এবং হাইকোর্টের 2 বিচারপতির সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল। বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে, এবং সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চেও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, মানে মেডিকেলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার কোনো শুনানি হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে প্রত্যেকের বক্তব্যই তারা মন দিয়ে শুনবে, সুতরাং সোমবার মূল মামলার বিস্তারিত শুনানি হবে। কিন্তু আজকে যেটা দেখা গেল, আজকেও কিন্তু বিস্তারিত শুনানি, সওয়াল জবাব, প্রত্যেকের অভিযোগ বা পাল্টা অভিযোগ তাই নিয়ে সেটা কিন্তু হলো না। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে, যেহেতু মেডিকেলে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির রায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং তারা বিচার করে দিতে বলেছে, সুতরাং পদ্ধতিগতভাবে বা আনুষ্ঠানিকভাবে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মেডিকেল দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার স্থানান্তরিত করা বা সরিয়ে আনার সিদ্ধান্তের কথা জানালেন প্রধান বিচারপতি। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই যাবতীয় মামলা হাইকোর্টের এখতিয়ারের বাইরে এবার সুপ্রিম কোর্টে চলে আসছে। তার জন্য যেটা করতে হবে যে এই মেডিকেল দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার যে নথি সেটা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এবং সমস্ত পক্ষকে। এবং যে দিনের পর দিন দেখা যাচ্ছে যে এই মামলায় শুধু মেডিকেলে দুর্নীতি নিয়ে নয়, মেডিকেলে দুর্নীতির পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেনসেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনেছেন যে তিনি শাসক দলের হয়ে কাজ করছেন। অন্যদিকে রাজ্য সরকার তার হয়ে আইনজীবী কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তারা বারবার এই ইডি সিবিআই তাদের তদন্ত যে রাজনৈতিক ভাবে রাজ্য সরকার এবং তৃণমূলের বা শাসক দলের রাজনৈতিক নেতাদের হেনস্থা করার জন্য সেই বিষয়ে আবেদন করেছিলেন। তো গোটা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে যে মেডিকেল দুর্নীতি নিয়ে সমস্ত মামলার নথি সেটা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে হাইকোর্টকে, এবং সেই মামলার নথি জমা দিতে হবে সুপ্রিম কোর্টের বাকি এই মামলার সমস্ত পক্ষকে। এবং যেহেতু একাধিক পক্ষ তারা একাধিক বক্তব্য রাখার জন্য উদ্গ্রীব, এই মামলায় অংশ নিতে উদ্গ্রীব, তাই 3 সপ্তাহের মধ্যে যারা যারা এই মামলায় অংশগ্রহণ করতে চান সমস্ত পক্ষ 3 সপ্তাহের মধ্যে সবাই তারা লিখিতভাবে হলফনামা জমা দেবেন। তাদের কি বক্তব্য পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর হবে। পাশাপাশি কপিল সিব্বল যেটা জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, যে তিনি এর আগেও মিডিয়াতে প্রকাশ্যে মুখ খুলেছেন, এমনকি যেটা তার এখতিয়ারের বাইরে সেই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বা রায় দিয়েছেন, তাকে যেন আটকানো হয়, রোধ করা হয়, তাহলে তিনি কিন্তু ভবিষ্যতে এটা তিনি করতে পারেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বক্তব্য যে কোন মামলা কার বেঞ্চ থেকে সরানো হবে, কাকে আটকানো হবে, এটা হাইকোর্টের প্রধান বিচারপতির বিষয়। প্রধান বিচারপতি অবশ্যই সেটা দেখছেন বলে তার বিশ্বাস। দরকার হলে প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকার হাইকোর্টে গিয়ে সেই নিয়ে আবেদন করতে পারেন। কিন্তু যাবতীয় বক্তব্য এই 3 সপ্তাহের মধ্যে যার যা যা বক্তব্য এই গোটা বিষয়টা নিয়ে তারা লিখিতভাবে জমা দেবেন। 3 সপ্তাহ বাদে এই গোটা বিষয়টা নিয়ে পরবর্তী শুনানি, অর্থাৎ মূল শুনানি শুরু হবে, যেটা কিন্তু আজকে হয়নি। আজকে আনুষ্ঠানিকভাবে কলকাতা হাইকোর্ট থেকে মেডিকেলে দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হলো সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির উপর যে স্থগিতাদেশ ছিল যে এই সংক্রান্ত কোনো মামলা তারা শুনতে পারবেন না, এই নিয়ে কোনো রায় দিতে পারবেন না, সেটাও বহাল রইল। পাশাপাশি এই গোটা মামলায় একদিকে
সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ খারিজ করতে পারে কিনা, পদ্ধতিগত যে অভিযোগ, পাশাপাশি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক মুখপাদ্যস্থ অভিযোগ, তা নিয়ে একাধিক মামলায় মানে একাধিক ব্যক্তি বা সংস্থা তারা এই মামলায় পক্ষ হতে চায়। তাই সবাইকে বলা হয়েছে যে 3 সপ্তাহের মধ্যে তাদের যা যা বক্তব্য গোটা বিষয়টা নিয়ে লিখিতভাবে হলফনামা জমা দিতে, এবং তারপর 3 সপ্তাহ বাদে এই গোটা বিতর্ক নিয়ে ফের শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। একেবারে রাজা, ধন্যবাদ জানাবো তোমাকে। 3 সপ্তাহ পর শুনানি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা, মেডিকেল দুর্নীতির সব মামলা এবার সুপ্রিম কোর্টে বিচারপতির সংঘাতে মামলার শুনানি। 3 সপ্তাহ পর মামলার শুনানি সুপ্রিম কোর্টে, মেডিকেল দুর্নীতির সব মামলা এবার সুপ্রিম কোর্টে।